হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি এডুকেশন। সিআরবি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো, পুলিশ পরীক্ষার দামামা কিন্তু বেজে গিয়েছে। তো এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আজকের এই ভিডিওতে কি আলোচনা করব, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি পরীক্ষা কবে এবং তোমাদের ডাব্লিউপি পরীক্ষা কবে নাগাদ হতে চলেছে, হাতে আর মোটামুটি কতদিন সময় রয়েছে। তো দেখো, এই বছরের প্রতিযোগিতা বা কম্পিটিশন কেমন হতে চলেছে তার কিন্তু একটা আইডিয়াও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ, যারা নতুন পরীক্ষার্থী রয়েছে, নতুন পরীক্ষার্থীদের জন্য কি সতর্ক বার্তা রয়েছে। ওকে, কিছু বাস্তব চিত্র কিন্তু তুলে ধরা হলো। পুলিশ পরীক্ষা প্রত্যেক বছর প্রচুর ছেলেমেয়ে ব্যর্থ হয় কেন। তো এই সমস্ত প্রত্যেকটি বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখবে, স্কিপ করবে না। ওকে, তো দেখো, প্রথমেই আমরা একটু আলোচনা করে নেব ডাব্লিউপি রিক্রুটমেন্ট 2024 এবং কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট 2024। তো দেখো, এই বছর ডাব্লিউপিতে তোমাদের মোট শূন্যপদ রয়েছে কত, 11,749টি, এবং এই ভ্যাকেন্সির এগেনস্টে মোট আবেদন করেছে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। তাহলে দেখো, তোমরা কিন্তু এইখান থেকে একটা আন্দাজ করতেই পারছো যে এই বছরের পরীক্ষার কম্পিটিশন হবে 1:85, অর্থাৎ একটি সিটের জন্য কিন্তু 85 জন লড়াই করবে। ওকে, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে একটি সিটের জন্য বা একটি চাকরির জন্য কিন্তু ওভারঅল 85 জন করে লড়াই করবে। ওকে, তাহলে এই বছরের ডাব্লিউপির যে কম্পিটিশন সেটা কিন্তু 1:85। তো দেখো, এই পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে। দেখো, এই পরীক্ষার রিক্রুটমেন্ট কিন্তু আগের বারের থেকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, পরিবর্তন করে দেওয়া হয়েছে। প্রত্যেকবারে যেমন দুটো করে পরীক্ষা হতো, কিন্তু এইবারেই প্রথম একটা মাত্র পরীক্ষা হবে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু একটাই পরীক্ষা হবে, এটাই তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা, এবং এইখান থেকেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে কিন্তু নাম্বারগুলো যোগ করা হবে। তোমাদের প্রথমে একটাই পরীক্ষা হবে 85 মার্কসের, 85 নম্বরের। তারপরে তোমাদের এই পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু মাঠে ডাকা হবে, যেটাকে পিএমটি এবং পিইটি বলা হয়। তারপরে মাঠে পাশ করলে নেক্সট তোমাদের হবে 15 নম্বরের ইন্টারভিউ, এবং এই 85 এবং 15 এই দুটো মিলিয়ে 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, তো এই হলো তোমাদের ডাব্লিউপি রিক্রুটমেন্ট, এবং তোমাদের ডাব্লিউপিতে কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে, তোমরা সকলেই জানো। আর নেক্সট দেখো, তোমাদের কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট 2024, দুটো পরীক্ষারই কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং দুটো পরীক্ষায় কিন্তু সামনে খুব শীঘ্রই হতে চলেছে। ওকে, তো দেখো, কলকাতা পুলিশে তোমাদের মোট শূন্যপদ রয়েছে কত, 3,734টি, এবং এই ভ্যাকেন্সির এগেনস্টে মোট আবেদন করেছে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী, হিউজ সংখ্যক। তো দেখো, দুটো মিলিয়ে কিন্তু মোটামুটিভাবে 17 থেকে 18 লক্ষ পরীক্ষার্থী এইবারে কিন্তু পুলিশে অ্যাপ্লাই করেছে। তো দেখো, যদি আমরা হিসাব করি এই যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট, এইখানে তাহলে কম্পিটিশন কেমন হবে। তো দেখো, এইখানে কিন্তু কম্পিটিশন ডাব্লিউপির 2 গুণ হবে, ডাব্লিউপির 2 গুণ। কারণ দেখো, এখানে কম্পিটিশন হবে 1:195, অর্থাৎ একটি চাকরির জন্য বা একটি ভ্যাকেন্সির জন্য কিন্তু এখানে 195 জন করে লড়াই করবে। ওকে, একটি সিটের এগেনস্টে 195 জন করে লড়াই করবে। এবং এই যে কেপির রিক্রুটমেন্ট, কলকাতা পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট, এটা কিন্তু আগের মতোই রয়েছে, অর্থাৎ প্রথমে প্রিলি পরীক্ষা হবে 100 নম্বরের। ওকে, এটা যা শুধুমাত্র কিন্তু কোয়ালিফাই একটা এক্সাম, জাস্ট তোমাদের পাস করতে হবে নেক্সট মাঠের জন্য, এর নাম্বার কিন্তু ফাইনাল মেরিটে যোগ হবে না। নেক্সট তোমাদের হবে মাঠ, তারপরে তোমাদের মেন্স পরীক্ষা 85 মার্কসের, এবং নেক্সট তোমাদের ইন্টারভিউ 15 নম্বরের। এবং এই যে দুটো মেন্স পরীক্ষা এবং ইন্টারভিউ, এই দুটো 100 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, তাহলে এই হলো কিন্তু ডাব্লিউপির রিক্রুটমেন্ট এবং কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট। অনেকেরই কিন্তু বিষয়গুলো গুলিয়ে যাচ্ছিল। এবং তোমাদের এই দুটো পরীক্ষার্থে মোট শূন্যপদ কত রয়েছে, মোট আবেদন কত করেছে, এবং কম্পিটিশন কেমন হতে চলেছে, তোমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলে। এইবার সব থেকে বড় প্রশ্ন হলো যে স্যার, তাহলে আমাদের পরীক্ষাটা কবে হবে। বর্তমান পরিস্থিতিতে যে সকল পরীক্ষার্থীরা পুলিশ পরীক্ষার জন্য আবেদন করেছে, সকলেই তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। এখন একটাই প্রশ্ন যে পরীক্ষা কবে হতে পারে, অর্থাৎ হাতে তোমাদের আর মোটামুটি কত দিন সময় রয়েছে। তো দেখো, বর্তমানে কিন্তু লোকসভা ভোট চলছে, লোকসভা ভোট শেষ হতেই তোমাদের কিন্তু কেপি প্রিলি পরীক্ষা এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা সংগঠিত হতে চলেছে। ওকে, তোমাদের কিন্তু পরীক্ষার দামামা অলরেডি বেজে গিয়েছে। লোকসভা ভোটের পরপরই তোমরা কিন্তু একটা মোটামুটি আভাস পেয়ে যাবে, এবং তোমাদের আগস্ট মাসে কিন্তু নোটিফিকেশন বের হতে চলেছে। তোমাদের পরীক্ষা হতে মোটামুটি এখনও
3 থেকে 4 মাস সময় রয়েছে। ওকে, কত? 3 থেকে 4 মাস কিন্তু এখনও সময় রয়েছে, 3 মাস প্লাস। মোটামুটি যতটুকু খবর রয়েছে আগস্ট মাসে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর মাঝখানে তোমাদের দেখবে যে কিছু ডেট ভাইরাল করা হচ্ছে, যেমন আমি দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে 28শে জুলাই, তারপরে 14ই জুলাই। তো দেখো এগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। ওকে, তোমরা কিন্তু তোমাদের প্যানিক হওয়ার কোনো দরকার নেই, এগুলোর কোনো ভিত্তি নেই। তোমাদের হাতে এখনও মোটামুটি 3 থেকে 4 মাস সময় রয়েছে। খুব ভালো করে কিন্তু প্রিপারেশন করো। তোমাদের পরীক্ষা মোটামুটি আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের প্রথমে কিন্তু কেপি প্রিলি পরীক্ষাটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী কিন্তু জোরদার প্রস্তুতি চালিয়ে যাও, সময় কিন্তু দেখতে দেখতে কেটে যাবে। ওকে, নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো আগামী 8ই মে থেকে এই সমস্ত পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে দেখো ডাব্লিউপি অ্যান্ড কেপি 100 দিনের চ্যালেঞ্জ কোর্স এই ব্যাচটা কিন্তু লঞ্চ করা হচ্ছে। আগামী 8ই মে থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। দেখো তোমাদের পরীক্ষার শেষ 100 দিনের সেরা প্রস্তুতির জন্য কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে এই ব্যাচটা লঞ্চ করা হচ্ছে। ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সব থেকে কম কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা কিন্তু কোর্স ফি রয়েছে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স পেয়ে যাবে, পরীক্ষা পর্যন্ত কিন্তু এই কোর্সের ভ্যালিডিটি পেয়ে যাবে। তোমাদের ডাব্লিউপি এবং কেপি, কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি পুলিশ কনস্টেবল দুটো পরীক্ষারই কিন্তু গাইডেন্স একসাথে দেওয়া হচ্ছে এবং দুটো পরীক্ষা পর্যন্তই কিন্তু কেপি মেন্স পরীক্ষা পর্যন্ত গাইডেন্স পেয়ে যাবে। নতুন সিলেবাস এবং নতুন ট্রেন্ডিং অনুযায়ী তোমরা কিন্তু লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী কিন্তু এই কোর্সে, এই চ্যালেঞ্জ কোর্সে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। আবারও বলছি, তোমাদের পরীক্ষার শেষ 100 দিনের সেরা প্রস্তুতি কিন্তু আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে শুরু হচ্ছে আগামী 8ই মে থেকে। ওকে, পরীক্ষা তোমরা কিন্তু প্রতিবারের মতো প্রচুর প্রশ্ন এবারও হুবহু কমন পেয়ে যাবে এবং পরীক্ষার আগেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে কিন্তু রিভিশন করিয়ে দেওয়া হবে। ওকে, এবং এই কোর্সে তোমরা কিন্তু কী কী পাবে দেখো, জিকে, ম্যাথ, রিজনিং, ইংরেজি, পুরো 4টি বিষয় তোমরা কিন্তু অধ্যায় ধরে ধরে অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ, মক টেস্ট, এ টু জেড গাইডেন্স, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ কোর্সে পেয়ে যাবে। ডেটটা মনে রাখবে, আগামী 8ই মে থেকে শুরু হচ্ছে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নম্বরে যোগাযোগ করো। তোমাদের শেষ 3 মাসের মধ্যে কিন্তু এই পুরো আমরা কোর্সটা কমপ্লিট করব এবং এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন প্রতিবারের মতো এবারও কমন পেয়ে যাবে। ওকে, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে ভর্তি সংক্রান্ত বিভিন্ন যে তথ্য রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, নেক্সট দেখো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে শেয়ার করব, সেটি হলো নতুন পরীক্ষার্থীদের জন্য কি সতর্কবার্তা রয়েছে। তো দেখো এইবারে কিন্তু ভ্যাকেন্সি প্রচুর রয়েছে এবং ভ্যাকেন্সির পাশাপাশি কিন্তু প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে। এই বছর কিন্তু প্রচুর নতুন পরীক্ষার্থী তারা ফর্ম ফিল আপ করেছে। এইবার তাদের জন্য কি সতর্কবার্তা রয়েছে। প্রত্যেকবার অনেকে কিন্তু অনেক ভুলগুলো করে এবং সেই ভুলগুলো থেকে তোমাদের কি শিক্ষা নিতে হবে যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো এইবার যারা পুলিশের নতুন পরীক্ষার্থী তারা কিন্তু এই বিষয়গুলোতে অবশ্যই সচেতন থাকবে এবং বারবার কিন্তু এই প্রশ্নগুলো নিজেদেরকে করতে হবে। তোমার যদি স্বপ্ন পুলিশ থেকে থাকে তাহলে তুমি কি নিজেকে নতুন পরীক্ষার জন্য তৈরি করতে পেরেছো? এই প্রশ্নগুলো নিজেকে আগে করবে যারা নতুন পরীক্ষার্থী। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তুমি কি প্রস্তুত? তুমি কি 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড় কভার করতে পারবে? এবং মেয়েদের ক্ষেত্রে যে দৌড়টা রয়েছে তোমরা কি সেই দৌড়টা কমপ্লিট করতে পারবে? তুমি কি পরীক্ষায় 60+ নাম্বার তোলার জন্য প্রস্তুত? সেভাবে নিজেকে কি প্রস্তুত করতে পেরেছো? দেখবে যে অধিকাংশ ক্ষেত্রে নো অ্যান্সার আসছে, না কথাটি কিন্তু আসছে। ওকে, তো এই অনুযায়ী নিজেকে কিন্তু প্রস্তুত করতে হবে। প্রত্যেকবার আমি দেখেছি, প্রত্যেকবার ছেলেমেয়েরা যে ভুলগুলো করে তারা আমি দেখেছি যে কবে বিজ্ঞপ্তি বেরোবে। যখন তোমাদের বিজ্ঞপ্তি বের হয়নি তখন প্রচুর প্রশ্ন আসতো আমাদের কাছে যে স্যার কবে বিজ্ঞপ্তি বেরোবে। দেখো বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই বেরো হবে। ওকে, বিজ্ঞপ্তি কিন্তু দেখো অলরেডি বেরিয়েও গিয়েছে, ফর্ম ফিল আপও কিন্তু হয়ে গিয়েছে, এবার কিন্তু পরীক্ষার পালা চলে এসেছে। তো এখন এই পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন যে স্যার এবার পরীক্ষাটা কবে হবে। দেখো এইগুলো প্রশ্ন কিন্তু ভিত্তিহীন। বিজ্ঞপ্তি একদিন না একদিন বেরোবেই, পরীক্ষা একদিন না একদিন হবেই, কিন্তু এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে। আমি যদি পুলিশের স্বপ্ন দেখে থাকি তাহলে কি আমি নিজেকে প্রস্তুত করতে পেরেছি? আমি কি পরীক্ষার জন্য প্রস্তুত? আমি কি মাঠের জন্য প্রস্তুত? এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে এবং এই অনুযায়ী কিন্তু প্রস্তুতি নিতে হবে। দেখো যে ভুলগুলো প্রত্যেকবার ছেলেমেয়েরা করে যে বিজ্ঞপ্তি আগে বের হোক তারপরে আমরা প্রস্তুতি শুরু করব, সময় তো প্রচুর আছেই, তারপরে বিজ্ঞপ্তি অলরেডি বেরিয়ে যাচ্ছে, এখন হচ্ছে পরীক্ষার তারিখটা আগে ঘোষণা হোক। অনেককে দেখেছি যে ঠিক আছে পড়াশোনা তো করছি, আগে পরীক্ষার তারিখটা তো বেরোক, আগে তো জানতে পারি যে কবে পরীক্ষাটা হবে, তারপর ভালো করে প্রিপারেশন করবো। হবে না, এইভাবে তোমরা কিন্তু সাকসেস পাবে না, এইভাবে কিন্তু পরীক্ষায় কেউ পাস করতে পারবে না। ওকে, আগে পরীক্ষার তারিখটা ঘোষণা হোক, তারপরে আমরা ভালো করে পড়াশোনা করব, তারপর পরীক্ষাও হয়ে গেল, তারপরে মাঠের তারিখটা আগে ঘোষণা হোক, তারপরে আমরা ভালো করে দৌড়াবো।
ওকে, তো এগুলো করলে কিন্তু হবে না, এগুলো করলে কিন্তু বারবার তোমরা অসফলই থেকে যাবে। সুতরাং যেই বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সময় থাকতে থাকতেই আগে থেকেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যারা দেখবে অলরেডি চাকরি পেয়েছে তাদের একটাই সাকসেস মন্ত্র, একটাই মূল মন্ত্র, তারা কিন্তু সময় থাকতে থাকতে আগে থেকেই সুন্দর করে পড়াশোনা হোক, মাঠ হোক, এগুলোর কিন্তু প্রিপারেশন চালিয়ে গিয়েছে। কবে পরীক্ষা হবে, কবে ভ্যাকেন্সি বেরোচ্ছে, এগুলোর দিকে তারা কিন্তু তোয়াক্কা করেনি। ওকে, তারা কিন্তু সময় থাকতে থাকতে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। সুতরাং তোমরা যদি স্বপ্ন পুলিশ থেকে থাকে তাহলে কিন্তু আগে থেকেই সুন্দর করে প্রিপারেশন চালিয়ে যেতে হবে। নতুন বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে, ফর্ম ফিল আপও অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার পালা পরীক্ষার। সুতরাং সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি মাঠের প্রস্তুতি যদি না নাও, দেখো দুটোই কিন্তু পুলিশ পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, পড়াশোনা প্লাস মাঠ। ওকে, এই দুটোই কিন্তু প্রস্তুতি নিতে হবে, না হলে কিন্তু অধরাই থেকে যাবে খাকি উর্দি পরিধানের স্বপ্ন। ওকে, তো একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন করো, পড়াশোনা করো, মাঠ করো, এবং পাশাপাশি তোমরা যদি আমাদের সিআরপি একাডেমির গাইডেন্সে পড়াশোনা করতে চাও, অলরেডি কিন্তু বিগত 5 থেকে 6 বছরে প্রচুর ছেলেমেয়ে আমাদের এই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু পুলিশের চাকরি পেয়েছে, প্রচুর ছেলেমেয়ে কিন্তু সাকসেস পেয়েছে। তো দেখো, তোমরা যদি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে লাস্ট এই 100 দিন বা লাস্ট এই 3 থেকে 4 মাস প্রস্তুতি করতে চাও, অলরেডি দেখো তোমাদের জন্য 8ই মে থেকে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নতুন একটি পুলিশ স্পেশাল ক্লাস 100 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হচ্ছে, এবং 8ই মে থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। সপ্তাহে আমরা এখন 7 দিনই ক্লাস করাবো। ওকে, সব থেকে কম কোর্স ফি রয়েছে মাত্র 599 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত গাইডেন্স, নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন করতে পারবে প্রত্যেকটি বিষয়। ওকে, প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ধরে ধরে একদম বেসিক লেভেল থেকে তোমাদের ক্লাসগুলো করানো হবে। অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, A to Z গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। সুতরাং তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এবং খুব শীঘ্রই সময় থাকতে থাকতে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাও। ওকে, তো দেখো আমাদের সিআরপি একাডেমি কিন্তু বর্তমানে ISO 9001 এবং 2015 সার্টিফাইড ইনস্টিটিউট। তোমরা কিন্তু অলরেডি অনেকদিন আগেই দেখেছো, এটা আমরা কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস আগে এই সার্টিফিকেটটা আমরা পেয়েছি। ওকে, এত সুন্দর প্রস্তুতি করানোর জন্য অনলাইনে বিগত মোটামুটি 5 থেকে 6 বছর ধরে। ওকে, তো এই সার্টিফিকেটও কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং তোমরা সকলে জানো সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স। দেখো প্রচুর কিন্তু প্রমাণ রয়েছে আমাদের কাছে, প্রচুর এই কমেন্টগুলো আমি কিন্তু এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখো প্রশ্নপত্র সবই কমন ছিল, পরীক্ষা খুব ভালো হয়েছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এইভাবে পাশে থাকার জন্য। আপনাদের ফ্রি ক্লাস করে আজকে আমি প্রমাণ পেলাম আজ অনেক জিকে কোশ্চেন কমন ছিল। ওকে, তো দেখো এই টাইপের কিন্তু প্রচুর কমেন্ট আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, টেলিগ্রামও শেয়ার করেছি, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নেবে। ওকে, অনেকের কিন্তু বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, কারণ বর্তমানে কিন্তু অনলাইনের জমানায় বা অনলাইনের যুগে কিন্তু প্রচুর ফ্রড চলছে, প্রচুর কিছু কিন্তু উল্টোপাল্টা হচ্ছে। তো সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই একটা সঠিক জায়গা থেকে সঠিকভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নেবে। দেখো লাস্ট আমি কমেন্টটা পড়ে আমি কিন্তু আজকের এই ভিডিওটা শেষ করে দেবো। দেখো একজন কমেন্ট করছে, সিআরপি একাডেমি আবারও প্রমাণ করলো পুলিশ পরীক্ষা সেরা ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ জানাই সিআরপি একাডেমি সকল সদস্য স্যারদের যারা প্রতিনিয়ত আমাদের জন্য কমনযোগ্য সেট দিয়েছে। সিআরপি একাডেমি জিন্দাবাদ। ওকে, তো এই টাইপের প্রচুর কিন্তু কমেন্ট রয়েছে, তোমরা কিন্তু ভিডিওটিকে একটু পজ করে এগুলো দেখে নেবে। ওকে, অথবা আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করে দেবো। তোমাদের পরীক্ষা কিন্তু আমি আবারও বলছি হাতে আর মোটামুটি 3 থেকে 4 মাস সময় রয়েছে। খুব ভালো করে কিন্তু এই লাস্ট 100 দিন বা এই 3 থেকে 4 মাস প্রস্তুতি চালিয়ে যাও, এবার কিন্তু সফল হতেই হবে, পরীক্ষা কিন্তু পাস করতেই হবে। ধন্যবাদ।